এটা বন্ধুরা ডিসেম্বর মাস চলছে। আমাদের মতন ছাদ বাগানীদের ছাদে ডালিম গাছ থাকবে না, এটা কি হয়? বন্ধুরা, শুধু গাছ তো থাকলেই হবে না। এই ডিসেম্বর মাসে আমাদের কিন্তু সেই গাছের কিছু স্পেশাল যত্ন করতে হবে। দেখুন, এই সময় ডিসেম্বর মাসটাতে যদি না আমরা গাছটাকে ভালো করে যত্ন করি, তাহলে কিন্তু বন্ধুরা আগামী দিনে ভালো করে আমরা সেই কাঙ্ক্ষিত ফল কিন্তু পাবো না। তাই বন্ধুরা, এই ডিসেম্বর মাসে কিছু স্পেশাল টিপস, খাবার দাবার, এই সব নিয়ে আমি এসে গেছি। আমি বাচ্চু, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল গার্ডেনার ফ্যামিলি। বন্ধুরা, আজকের ভিডিওটাতে যে কটা টপিক যেভাবে আমি বলবো আপনাদেরকে ঠিক সেইভাবেই করতে হবে। যদি না করেন তাহলে কিন্তু আপনার গাছটা এই আসছে যে আগামী যে সিজন আসছে, সেই সিজনে কিন্তু আপনারা মনের মতন ফল কখনোই পাবেন না। কারণ গাছটাকে ফল পেতে গেলে এখন থেকেই আপনাকে পরিচর্যা করতে হবে। তা কেমন করে পরিচর্যা করবেন, কিভাবে খাবার দেবেন, কিভাবে প্রুনিং করবেন, কতটা প্রুনিং করবেন, কি অনুখাদ্য দেবেন, সব কিছু বিষয় নিয়ে আমি আপনাদের কাছে এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরবো। চলুন বন্ধুরা, দেখে নিই কীভাবে কী করতে হবে। এইটা হলো আমার ছাদের বেদানা গাছ, দেখতে পাচ্ছেন? এখন ছাদ বাগানে খুব ভালোভাবে হয়। এইটা হচ্ছে বেদানা গাছ। দেখুন কতটা বড় একটা গাছ, কতটা বড় একটা গাছ। কোথায় আছে দেখুন, 10 ইঞ্চি একটা টবে লাগানো আছে। এই গাছটা দেখুন কতটা বড়। মিনিমাম হাইট আমি বলে দিচ্ছি এর 8 ফুট হাইট। আপনারা দেখতে পাচ্ছেন মিনিমাম 8 ফুট হাইট। তা এই গাছটাকে এখন আপনি প্রথমে কি করবেন? প্রথমে আপনি একটা ধারালো কাঁচি বা ছুরি নেবেন। ছুরিতে হবে না, একটা কাঁচি নেবেন। কারণ সবার কাছে প্রুনার থাকে না, বললে তো হবে না, সবার কাছে প্রুনার থাকে না। তাই আপনি একটা কাঁচি নেবেন। কাঁচি নিয়ে এনে ঠিক শুকনো শুকনো ডালগুলো দেখবেন, এই যে শুকনো শুকনো ডালগুলো এই দেখতে পাচ্ছেন, এই শুকনো শুকনো ডালগুলো আপনারা কেটে ফেলে দেবেন। এই যে এগুলো কেটে ফেলে দেবেন। শুকনো শুকনো ডালগুলো আপনারা দেখে দেখে কেটে ফেলে দেবেন। এই যে এই শুকনো শুকনো ডালগুলো কেটে দেবেন। দেখে দেখে গাছটাকে বেশ সুন্দর ঝরঝরে করে ফেলবেন। শুকনো ডালগুলো বা এখান থেকে যেগুলো দেখবেন অবাঞ্ছিত ডাল, সেগুলো দেখবেন আপনার মনে হবে যে এই ডালগুলো অসুবিধা হচ্ছে। যেমন এই ডালগুলো শুকনো ডালগুলো, কুচি পাতা যেখানে বেরোচ্ছে সেগুলো কেটে ফেলে দেবেন। এরকমভাবে গাছটাকে আগে সুন্দরভাবে প্রুনিং করে নেবেন। তারপর আপনি সোজা চলে যাবেন টবে। এবার আপনাকে খাবার দেওয়ার ব্যবস্থা করতে হবে। মাটিটাকে কিন্তু আপনাকে আগে খুঁচিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার কি সুন্দর মাটিটা ঝুরঝুরে হয়ে আছে। এই যে খুঁচিয়ে নিতে হবে মাটিটাকে, আপনি একটু খুঁচিয়ে নেবেন। খুঁচিয়ে নিয়ে মাটিটা এরমভাবে খাবার দেওয়ার উপযোগী করে নেবেন। আগে একটু খুঁচিয়ে নেবেন, খুঁচিয়ে খাবার দেওয়ার উপযোগী করে নেবেন। কিন্তু খাবার দেওয়ার আগে আমি বলি, খাবার কথা আমি শেষে বলছি। খাবার দেওয়ার পরে আপনি কি করবেন? খাবার দেওয়ার পরে আপনার খাবারের কথাটা আমি শেষে বলছি। এবার খাবার দেওয়ার পর আপনি কি করবেন? খাবার দেওয়ার 3 দিন পর আপনি একটা পিজিআর স্প্রে করবেন। কোন পিজিআর স্প্রে করবেন? আপনি মিরাকুলান স্প্রে করবেন 1 লিটার 1 ml জল। মিরাকুলান স্প্রে করবেন খাবার দেওয়ার ঠিক 3 দিন পর, এটা আপনি স্প্রে করবেন। তারপর আপনি এক কাজ করবেন, তারপর একটা ব্যালেন্স এনপিকে ঠিক 3 দিন পর আপনি একটা ব্যালেন্স এনপিকে স্প্রে করবেন। 3 থেকে 4 দিন পর আপনাকে একটা ব্যালেন্স এনপিকে স্প্রে করতে হবে। সেটা আপনি এরিসের হোক, যাই হোক, একটা এনপিকে স্প্রে করে দেবেন, 20 একটা স্প্রে করে দেবেন। তার ঠিক 3-4 দিন পর আপনি একটা মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করবেন, যেটা আমি সাজেস্ট করবো, আপনাকে বলবো যে আপনি মোবোমিন ইউজ করুন। আমি মোবোমিন ইউজ করি, তাই ভালো রেজাল্ট পাই। আমি আপনাকে সেটাই বলছি, মোবোমিন। এবার আপনার যেটা ভালো মনে হবে দোকানকে জিজ্ঞাসা করবেন, যেটা ভালো মনে হবে সেটা স্প্রে করতে পারেন। তবে একটা মাইক্রোনিউট্রিয়েন্ট অনুখাদ্য আপনি একটা স্প্রে করে দেবেন, ব্যাস। আপনার খাবার দেওয়ার পরের সিস্টেমটা মেনটেন হয়ে গেল। এবার আপনি চলে যাবেন সোজা গাছের মাটিতে। কি খাবার দেবেন আমি বলে দিচ্ছি, কি খাবার দেবেন। এবার আপনারা টবের দিকে চলে আসুন। অবশ্যই আপনারা হাতের কাছে একটা পেন এবং নোটবুক রাখবেন। আমি যেগুলো বলবো সেগুলো আপনারা নোট করে নিন। এই 10 ইঞ্চি টবটার জন্য আপনি কী দেবেন? এই 10 ইঞ্চি টবটার জন্য আপনি 2 চামচ শিংকুচি দেবেন। ভালো করে নোট করে নিন, 2 চামচ শিংকুচি দেবেন। 10 ইঞ্চি টবের জন্য 2 চামচ শিংকুচি, 2 চামচ হাড় গুঁড়ো, 2 চামচ আপনি নিম খোল দেবেন। নিম কেক যেটাকে বলা হয়, নিম খোল দেবেন 2 চামচ।
2 চামচ সর্ষে পাউডার দেবেন, মানে সর্ষে পাউডার মানে যেটা রান্নার হয় সর্ষের পাউডার না, সর্ষের খোল, সর্ষের পাউডার ফর্মে যে খোলটা পাওয়া যায় সেই সর্ষের খোল পাউডার ফর্মে সেটা আপনি 2 চামচ দেবেন। 1 চামচ মাইক্রোনিউট্রিয়েন্ট গ্র্যানুয়াল পাওয়া যায় যেটা মাটিতে মেশানো হয়, সেই মাইক্রোনিউট্রিয়েন্ট গ্র্যানুয়াল 1 চামচ দেবেন। 1 চামচ সিঙ্গেল সুপার ফসফেট, আপনি দোকানে গিয়ে বলবেন সিঙ্গেল সুপার ফসফেট দিতে, আপনাকে দিয়ে দেবে। সিঙ্গেল সুপার ফসফেট আপনি 1 চামচ দেবেন। 1 গ্রাম দেবেন ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট আপনি দেবেন 1 গ্রাম। তারপর দেবেন 1 চামচ সাফ ফাঙ্গিসাইড, সাফ ফাঙ্গিসাইড দিয়ে দিলেন 1 চামচ। 2 মুঠো কম্পোস্ট দেবেন, যে কোনো কম্পোস্ট, আপনার হাতের কাছে যে কম্পোস্ট আছে, সে লিপ মোল্ড হতে পারে, কিচেন কম্পোস্ট হতে পারে, কাউডাং কম্পোস্ট হতে পারে, বা ভার্মি কম্পোস্ট হতে পারে। এই কটা কম্পোস্টের মধ্যে যেটা আপনার হাতের কাছে থাকবে সেই কম্পোস্ট আপনি 2 মুঠো নেবেন। আর 1.5 চামচ, মানে এই 10 ইঞ্চি টবের জন্য 1/2 চামচ নেবেন 0050 SOP, যেটা পটাশ, কারণ এটা ফলের গাছ তো আপনাকে পটাশটা মেনটেন করতে হবে। তাই 1.5 চামচ, এই 1.5 চামচ সরি 1/2 চামচ পটাশ নেবেন 0050। এই কটা জিনিস আপনি নিয়ে এসে গাছের গোড়ায় ভালো করে মিক্স করে একটা মিক্স খাবার তৈরি করে গাছের গোড়ায় ভালো করে মালচিং করে দিন। মালচিং করে দিয়ে আপনি গাছের গোড়াটা জল দিয়ে দিন। এখন আর যতদিন না মাটির উপরের ভাগটা শুকোবে বা সাদা হয়ে আসবে ততদিন জল দেবেন না, পুরোপুরি ভরপুর জল টবটাতে দিয়ে দেবেন খাবার দেওয়ার পর। এইবার আপনি দেখবেন ঠিক 15-20 দিন পর থেকে আপনার গাছে বেশ সুন্দর সুন্দর কচি কচি পাতা বেরোতে শুরু করেছে। কিন্তু একটা জিনিস জানবেন, যখনই গাছে কচি পাতা আসবে তার সঙ্গে কে আসবে বলুন তো? গাছে পোকা আসবে, আর সেই পোকাগুলোর কাজ হচ্ছে সেই কচি পাতাগুলোকে নষ্ট করে দেওয়া। তাই আপনার কাজ কি, যাতে পোকা না আসে এবং পোকা লাগলেও সেই তাদেরকে নষ্ট করে দেওয়া, যাতে আপনার গাছের পাতাগুলো খুব সুন্দর সতেজ থাকে এবং সালোক সংশ্লেষ করতে যেন তাদের কোনো অসুবিধে না হয়। তাই আপনি কি করবেন, আপনার হাতের কাছে যদি পোকা না লেগে থাকে, ধরুন আপনার গাছে পোকা লাগেনি কিন্তু কচি পাতা এসে গেছে, আপনি একটা নিম তেল 2 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে আপনি স্প্রে করতে পারেন, বা 2 ml 1 লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। কিন্তু ধরুন যাদের গাছে পোকা অলরেডি লেগে গেছে বা লাগবে, তারা কি করবেন, প্রফেক্ট সুপার 1.5 ml 1 লিটার জল, বা কাকা 1 ml 1 লিটার জল, এই হিসাবে আপনারা গাছে স্প্রে করে দেবেন, যাতে আপনার গাছটা সবুজ সতেজ থাকে, পাতার কোনো বিকৃতি না হয়। এইরকমভাবে গাছটাকে পুরো সম্পূর্ণ টপ থেকে শুরু করে গাছের শারীরিকভাবে প্রত্যেকটা অংশকে আপনাকে পরিচর্যা করতে হবে, তবেই আপনি আগামী সিজনে খুব ভালো ফলাফল পাবেন। জানা গেল যে এই ডিসেম্বর মাসে ঠিক কেমনভাবে আপনি আপনার ডালিম গাছকে, আপনার শখের বেদানা গাছকে ঠিক কেমনভাবে রেডি করবেন যাতে আপনার আগামী সিজনে খুব ভালোভাবে ফল দিতে পারে। তা আমি যেরকমভাবে বললাম ঠিক তেমনভাবে আপনি আপনার গাছগুলোকে পরিচর্যা করতে থাকুন, দেখবেন আগামী সিজনে আপনি খুব ভালো ফলাফল পাবেন। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নতুন হয়ে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই করে আরেকবার বলি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।